नमस्कार बंधुरा केमन आছেন सबाई शखेर रान्नाघरे आपनाके सबार निमंत्रण। आज के प्राय 3 दिन पर भिडियो दीते आपनाके सामने आइछि। एकदिन भिडियो केन दिते पारि नहीं जानें, आमार फोनटा बंधुरा खराब हो गेछिलो। एमन खराब हয়েছে যে আমি আর ভিডিও করতে পারিনি। এটা 3 दिन পরে যখন ফোনটা আজকে বাগায় এনে দিল তাড়াতাড়ি করে আগে ভিডিও করতে আইছি। কালকে রাত্রেবেলা অনেক ঝড় হয়েছিল জানেন তো, বাতাসের ঠেলায় গাছে করে আম ছিল মনে প্রায় পড়ে গেছে। সেখান থেকে 2-3টা আম নিয়ে আজকে কাঁচা আমের চলেন আম তেল বানাই। এত সহজ আর সুস্বাদু একটা রেসিপি, দেখে অবাক হয়ে যাবেন গা। চলেন বন্ধুরা রান্না করে যাই দেখা করি। এত সহজ একটা রেসিপি নিয়ে আপনাকে দেখেন বন্ধুরা। কাঁচা আমের আম তেল বানানো নিয়ে আমার লাগবে যে ডাসা ডাসা কাঁচা, মানে টাটকা কাঁচা আম আর কি, ডাসা ডাসা করে হেলাইছি। তেন টাটকা কাঁচা আম কালকে ঝড়ে পড়ছে দেখেন, যে আমটা একটু কালা হয়ে গেছে কিন্তু নষ্ট হয় না, আমটা ভালোই আছে। আর লাগবে সর্ষের তেল, আম তেল বানাবো তেল তো লাগবেই। আর লাগবে নুন, আর নিচে জিরার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, আর লাগবে হলদি। আর এখানে সকালবেলা আমি সর্ষে রোদে দিয়ে রাখছিলাম, আর নুন দিয়ে শুকনা পাটায় ভালো করে নিপাস করে বাইটে নিছি। সর্ষে কিন্তু নুন দিয়ে বাটতেই হইব। আর লাগবে আমার এক টুকরো আদা। চলেন আমগুলো সুন্দর করে ছুলে নিন। দেখছেন আমটা কি সুন্দর, এত টাটকা আম, এত শক্ত মচমচা। দেখছেন এত বড় একটা আম যদি জ্বরে পড়ে তাহলে কেমন ঠেয়ে পড়ানোর মধ্যে কন দেখি। তেন এমন করে আমি সবটি আম একা একা ছুলে নেব। দেখছেন আমটা কি সুন্দর পরিষ্কার করে আমার ছোলা হয়েছে। এরকম করে আম তেল বানাইয়া আপনারা খালি একটু মুড়ি দিয়ে মাহাইয়া খাবেন বা আলু সিদ্ধ ভাতের সাথে খাবেন। তাই আমি না আদাটাও ছুলে নিতেছি, আমার আমটাও ছোলা হয়ে গেছে গা। আলু সিদ্ধ ভাত সকালবেলা রাঁধতে আপনাকে মন না আছে, দিনের বেলা রাঁধতে ইচ্ছা না করলে একটু সিদ্ধ ভাত রাঁধতে নিবেন, তারপরে এটা আম তেল দিয়ে খাইয়ে দেখবেন কি স্বাদ। মাংস ভাত রেখেবেন সেরে থাক। দেন আমি এই যে কুচানি মেশিনের ওই যে বড় বড় ফালা যেদিক আছে সেদিক দিয়ে আমটির আমি সুন্দর করে ঘষে ঘষে এমন করে কুচায় ফিনিশ করে নেব। আম তেল বানানোর সময় আমটা আপনারা এরকম করে কাটে দিয়ে দেখবেন, সেই আমের স্বাদ দিয়ে বলা যায়। আপনার আমের না কোনো টক থাকবো না কিছু একটা বিচ্ছিরি একটা গন্ধ লাগিয়ে দেখবেন। এটা আম তেল বানালে সেই গন্ধ কিন্তু এমন করে থাকবো না, এটা বানায় দেখবেন। আর সবটি আম আমি এমন সুন্দর করে কুচায় নেবো কুচানি মেশিন দিয়ে। দেন আমটি আমার কুচানো গেছে, 3টা আম কুচাইছে, আমার 1 প্লেট হয়েছে। এখন আমের আমি আমরা চিপড়াই হাত দিয়া তা আমের রসটি সব বার করে হালাই দেবো। আমের রসটা করে বার করে ফেলাই আপনার আচারটা বানায় খাই দেখবেন, দারুণ স্বাদ লাগবে। কি আপনারা আমের আচার খান না পেঁপের আচার খান বুঝতেই পারবেন না, কিন্তু স্বাদটা হবে অতুলনীয়। সকালবেলায় মুড়ি দিয়ে মাহাইয়া আর লাল চা বানাবেন আদা দিয়ে, 1 চুমুক মুড়ি মানে 1 কলস মুড়ি মুহে দিবেন আর 1 চুমুক চা খাবেন। দেখবেন যদি কারো সর্দির সমস্যা থাকে সর্দি এখন পরিষ্কার হয়ে যাবো গা। দেখছেন আমের রস কতক্ষণই হালাইছি, মানে এতক্ষণই টক আমের থেকে বেড়ে গেছে গা। এখন ওই যে আমের উপরে আর আমি ওই যে সরু সরু কুচি যে পাশে হইব সেই পাশ দিয়ে সুন্দর করে আদাটা এখন দিয়ে ঘষে নেব। যেমন আম পড়বো মুখে তেমন আমের সাথে আদাও পড়বো মুখে, তাহলে ভাবেন তো ব্যাপারটা কত সুন্দর হইব। আর মশলাগুলো দিয়ে দিতে দেন, হলদিটা কেবল দিছি। তারপরে গেছিলাম আমি কলে, আইসা দিকে আমার পোলায় হচ্ছে জিরার গুঁড়ি লঙ্কার গুঁড়ি সব দিয়ে দিছে। পরে আমি ওই যে সর্ষেটা বাটি রাখছিলাম শুকনো পাটায় লবণ দিয়ে সেই সর্ষেটা দিছি আর ওই সর্ষের তেল দিছি। আর এটা সুন্দর করে মিশাই নেব। যত ভালো করে মিশাবেন তত ভালো আমরা মিশবো আর তত আচারটা স্বাদ হইব খাইতে। কিন্তু মাহানোটাই হচ্ছে মেন, সুন্দর করে মাহাবেন। দেখছেন তো তেলটায় আমি এর মধ্যে জল দিই, মানে জল তো দেই নেই, আমের রসটারও চিপড়ে হালাই দিছি। তারপরে আমে যখন আমি লবণ দিছি দেখছেন কি সুন্দর আমটা এখন মিহি হয়ে গেছে গা। আর এখানে একটু খাইয়া দেখুন কেমন হয়েছে। খাইয়া দেখুন বলতে কি আমাকে বাড়িতে আমার একটা বাসুরের পোলা আইসে, আইসে দিয়ে হে কয় কি ওকা কি তুমি আম্মা করছো, আম্মা একটু দাও খাইয়া দিই কেমন হয়েছে। কতবার করলাম না রে বাবা এটা আম্মাহা করি নাকি, এটা আমের আচার করছি, তাও কইব না আমার দেও আমি খাইয়েই দেখি আগে। যেন ওটা দিছি ও এখন খাইয়া কইব কেমন স্বাদ হয়েছে। যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন। ওই দেন হে এত সুন্দর আচারটা খাইতেছে আর কোয়ার মতো না। দেন পাশে আরেকটা পোলা ছিল কইছে কি হেরেও দাও কাকি, কিন্তু হে আর খায় না। কাকি না আচার এখন আর খামো না, মুড়ি দিয়ে অন্যদিন খামো। কারণ আচারটা আমি একটা বয়মের মধ্যে ভরে নেবো। কি করবো দুঃখের কথা, বয়ম আর ফাঁকা পেলাম না, একটা জগের মধ্যেই ভরছি। কাচের জগের মধ্যে নিছি।